তুমি আমার জানাবে না, তুমি আরো বললো তোমার বস নাকি তোমার কোন কাজে পাঠাচ্ছে, তুমি 5-6 ঘন্টা আমার ফোনে দিতে পারবা না। তুমি এত কষ্ট না, জুন মাসে আসার কথা বলছো না সবসময় আমার সারপ্রাইজ দিবা। খুশি হয়েছো? খুশি হয়েছি, মানে অনেক খুশি হয়েছি। বাইরে দাঁড়ায় আছো কেন? কতক্ষণ তুমি কত বড় জার্নি করে আসছো, আসো না ভিতরে আসো। তুমি কি হাত মুখ ধুইবা না? এত দূর থেকে জার্নি করে আসছো, যাও তাকে হাত মুখ ধুয়ে যাও যাও যাও, আগে হাত মুখ ধুয়ে আসো। একটা ঝামেলা হয়ে গেছে, তুমি আপাতত আমার আর ফোন দিও না। নয়ন বাসায়। সবসময় মজা করে না তো। আমি মজা করতেছি না, শোনো আপাতত আমাকে ফোনও দিব না, মেসেজও দিবে না, ঠিক আছে? আমি যদি পারি আমি তোমাকে ফোন দেবো, ওকে? শরীরটা খারাপ তোমার? না তো। তোমার মন ভালো লাগতেছে? কি তরকারিটা তোমার খাইতে দিতেছে, মন খারাপ হইব না? মন খারাপ করা কি আছে? এর আগের বার তো 15 দিনের জন্য আসছিল, এবার কত দিনের জন্য আসছে? এবারও 20 দিন থাকা যাবে। এত রাতে ফোন দিতেছো কেন? আমি তোমারে বলছি না তুমি এখন যোগাযোগ করো? আমার পাশে শুয়ে আছে, যদি টের পায়। আমি তোমার বাড়ির বাইরে, বাইরে আসো। তুমি আমার বাসার সামনে মানে? তুমি আসো, তোমার সাথে আমার এখন কথা বলতে হবে, তুমি এখনই আসো। তুমি কি পাগল হয়ে গেছো? আমি যদি গেটটা খুলে এখন বের হই, সন্ধ্যা যদি উঠে যায় কি হবে তুমি বুঝতেছো? যদি না আসো আমি এখন কিন্তু গেটের কাছে গিয়ে গেটের মধ্যে ধাক্কি মারবো। আসবা কি আসবা না? মানে আমি বারবার বলছি তুমি আমার ফোন দিবা না, দেখা করতে আসবা না। ও যদি এখন দেখতে পারে কি হবে বুঝতেছো? দেখতে পেলে কি হবে? একটা লোক মালয়েশিয়া থেকে চলে আসলো তোমার কাছে বাসা পর্যন্ত, তুমি কিছুই জানো না। আর এখন সাইজা বুঝা ছাড়ি বুড়া ওই বেটার সাথে শুয়ে আসো। কি বলো তুমি? তুমি না একটা কথা ভুলে যাও, এই লোকটাকে আমি বিছানা শুয়ে আসছে, সে আমার স্বামী। আচ্ছা আমার যা বলছিল আমি বুঝে গেছি, ভালো তো আমিও আসছি, তুমি থাকো তোমার স্বামী নিয়ে। তুমি আর আমাকে কোনদিন ফোন দিবো না, আমাদের মধ্যে আর কোনো যোগাযোগ থাকবে না, ঠিক আছে? তুমি বুঝো না আমি তোমাকে ভালোবাসি, রাগের মাথায় বলে ফেলছি। রাগের মাথায় বলে ফেলছো না? খুব রাগ করতেছো তোমার এখন। তুমি আমার ব্যাপারটা একবার বুঝছো? যে হঠাৎ করে চলে আসছে, আমি জানতাম না, ওইদিকে তুমি আমার ফোনের উপরে ফোন দিতেছো, আমার উপর ঠিক আছে বুঝছো? দেখো দেখো, আমি জানি তুমি কষ্ট পেয়েছো, এখন তো আমার কিছু করার নাই। 15 থেকে 20 দিনের জন্য আছে, এই কয়েকটা দিন শুধু একটু ধৈর্য ধরো। আমি তোমার অনেক ভালোবাসি। আমি চাই তুমি নিজের খেয়াল রেখো। হ্যাঁ? আরে তুমি কি করতেছো? এগুলো উঠো, আমি করতেছি। ও ভাবছি আজকে তো রান্না করে খাও, ওই জায়গা তো আমারই রান্না করতে হবে। বিদেশে অনেক কষ্ট করো। কিছুই কষ্ট তো, সারাদিন কাজ করার পরে ভাবছি ঘরে ডেকে রান্না করার সময় তোমার কথা মনে পড়ে যে আমি তো আর আমি রান্না করতেছি, না জানি আমার বউটা কত কষ্ট হয়। আমি বাইরে একটু দেখা করতে। আমি এখন আসতে পারবো না, আমি ব্যাগ গুছাইতেছি। কালকে শাশুড়ি কবর জিয়ারত করতে যেতে হবে। খবরদার তুমি ওরে নিয়ে এলাকা থেকে এক পাও বের হবে না। আমি যদি দেখি তুমি বেরোইছো আমি এক্ষুনি বাসায় এসে সব বলে দেবো। তুমি যাবা কি যাবা না? বর্ষা কখন যে ঘুমাই গেলাম, ট্রেনের সময় যেতে যাবা না? ওইটা ভালো লাগতেছে না, ব্যথাটা তো বাড়ছে আজকে। কোথায় ব্যথা? বুকের নিচে অনেকদিন ধরে ব্যথা করতেছিল, আজকে একটু বেশি করতেছে। তুমি রেডি হয়ে গেছো? আচ্ছা আমার 5টা মিনিট দাও, আমি রেডি হইতেছি। আমরা আজকে না যাই, তোর সাথে একটা দেখে ট্রেনের টিকিট কেটে ফেলছো না? আচ্ছা এক কাজ করো তাহলে, তুমি যাও, আমি বাসায় একটু রেস্ট নিতে, ঠিক আছে? টেনশন করো না। ওকে পরশু যাবো, দাসি হবে কালকে বসে যাওয়ার দরকার নেই, তুমি যাও হয়ে আসো, আমি ঠিক আছি। আচ্ছা আমি গ্যাস ওষুধ পাঠাই দিচ্ছি তাহলে। আচ্ছা তুমি আমার বাসায় সমস্যাটা কি তোমার? তোমাকে আমি বারবার বলছি ও যতদিন বাসায় আছে, ও যতদিন এখানে আছে, ততদিন আমার ফোন দিবা না, আমার সাথে দেখা করতে আসবা না। তুমি কি মনে করছো আমি বুঝি না? তোমার চোখ বুঝি না, তোমার ভালোবাসছি বসটা পাইতো আমি না। যখন জামাই থাকবে না তখন তুই আমার কাছে টাইনে রেখে, যখন জামাই চলে যাবে তখন আবার লাত্তি মারবি। টিস্যু পেপার রে যখন লাগবে তখন ইউজ করবে, তারপর ফেলে দিবি। দোষটা আসলে আমার, তুমি এখন আমার ঘর থেকে বের হও। আমি বুঝে গেছি বর্ষা, তোমার সাথে থাকতে হলে আমার সারা জীবনে কোনো সহ্য করতে। আমি এত দূরে চলে যেতে চাই বর্ষা, যেখানে তোমার ছায়াও থাকবে। আমি অস্ট্রেলিয়া চলে যাবো, তুমি শুধু আমাকে একটু সাহায্য করো। 10 লাখ টাকা আমি গিয়ে পাঠিয়ে দেবো। ব্ল্যাকমেল। বর্ষা গেট রাখছো খোলা? বর্ষা কি ব্যাপার, গেট খোলা রাখছো? ভিক্ষুক আসছিল তো। কি ব্যাপার তুমি চলে আসলা যে? ট্রেন তো মিস করছি, মিস করার পরে মনে হয়েছে যে আজকে আমি না যাই, চলো ডাক্তার কাছে নিয়ে যাই। ডাক্তার কাছে যেতে হবে না, ওই গ্যাস্ট্রিক ওষুধ খেলে ঠিক আছে। সবসময় পাগলামিটা করো, চলো ডাক্তার কাছে নিয়ে যাই। যাও, লাগবে না বলতেছি, তুমি আমি যাও। ডাক্তার কে দেখা, চলো। আমি বলতেছি তো আমার যাইতে হবে না, তুমি যা হাত মুখ দিয়ে এগুলো ধরে রকম। আরে বলতেছি না যাবো না, আমি বলতেছি না শরীর খারাপ হবে, আমি যাবো এখন। তোমার বলতেছি ফ্রেশ হও না।
বেরো, বেরো। বাকি টাকা তো বাকি 5 লাখ টাকা এখানে বর্ষা। আমি মার কবর জিয়ারত করতে যাব। নন ভুলে গেছে, নয় আমি ভুল করে ফেলছি। আমার মাথা ঠিক ছিল না। আমার ভেবে ফাঁসাইছে। বিশ্বাস করো, আমার মাথা ঠিক ছিল না। তোমার জায়গাটা তো বুকে ছিল, পায়েরটা নাম লাগে। বসো। সবসময় তুমি আমাকে জিজ্ঞাসা করতে হয় প্রবাসের জীবন কষ্টের কি খেয়াল করছো? বিয়ের পর থেকে আমি একটা কথাই বল, আরে দূর, প্রবাসী জীবন কষ্টের না। সত্যিটা শুনবো, আমাদের প্রবাসীদের জীবন দিন তুমি দেখতা, ঘুমাইতে 15-16 ঘন্টা কাজ করতে হয়, নিজের খাবার নিজে রান্না করতে হয়, তার উপর দিয়ে না কুকুরের মতো ব্যবহার করে আমাদের বসের আমাদের সাথে। তারপরও কেন তো কষ্ট করে থাকা স্বপ্নের জন্য দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর প্রত্যেকটা প্রবাসী কষ্ট করে যায় শুধুমাত্র স্বপ্নের জন্য। টানা 5-10 বছর কাজ করবে, এই কষ্টের টাকা নিয়ে দেশে আসবে, মা বাবা বোন সন্তান নিয়ে বাকি জীবনটা সুখে যাবে। তখন সব তো ভাঙে গেছে, পুরোপুরি ভেঙে গেছে। তুমি আমার কাছে মাছ চাইও। আমার পক্ষে তোমার সাথে আর সংসার করা সম্ভব না বর্ষা। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো, আমি তোমার জন্য কষ্ট পাবো বর্ষা, বাট আমি তোমার জন্য কাঁদবো। কেন জানো? কেমন আছে এই বাড়ির জমির দলিল আর 2 বিঘা জমি ছিল আমার, সব তোমার নামে কিন্তু আমি ডিভোর্স দেবো বর্ষা। আজ সন্ধ্যায় আমার ফ্লাইট, মৃত্যুর আগ পর্যন্ত এটা তোমার সাথে আমার শেষ দেখা বর্ষা।